গঙ্গা শিবের জটায় স্থান পেয়েছিলেন। একমতে বলা যায় গঙ্গা শিবের অপর পত্নী, কিন্তু নর্মদা হলেন শিব তনয়া, স্নেহের ছোট্ট দুলালী। পুরাণে আছে একসময় মহাদেব অমরকণ্টক পর্বতে কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন। সমাধিমগ্ন তার তপক্লিষ্ট দেহ থেকে শ্রান্তিতে ঘাম বেরো হতে থাকে। দেবাদিদেবের দেহের পবিত্র শ্বেতবিন্দু একত্রিত হয়ে এক অপরূপা কন্যা সৃষ্টি হয়। সেই কন্যা ধ্যানমগ্ন শিবের কোলে এসে বসলেন। ধ্যান ভঙ্গ হলো যোগেশ্বরের। মহাদেব চোখ খুলে দেখলেন এক পরমা সুন্দরী বালিকা তার কোলে বসে তার দিকে চেয়ে হাসছে। শিব জিজ্ঞাসা করলেন কুমারীকে, কি তোমার পরিচয়? বালিকা বলল, পিতা, আমি তোমার কন্যা। তোমার শরীরের শ্বেত থেকেই আমার জন্ম হয়েছে। শিব তার এই কন্যার নাম রাখলেন নর্মদা। নর্ম কথার অর্থ নরম বা কোমল। যেহেতু অপরূপা এই বালিকাকে দেখে শিবের মন স্নেহে কোমল ও প্রসন্ন হয়ে উঠেছিল, তাই নর্মদা, অর্থাৎ কোমলতা দান করেছেন যিনি। তিনি তাকে বর দিতে চাইলে নর্মদা বলল, আমি জল রূপেই থাকতে চাই পিতা, কিন্তু তুমিও আমার সঙ্গে নিত্য বিরাজিতা হয়ে থাকো, এই আমার প্রার্থনা। তোমার নামের সঙ্গে ভক্তরা আমাকেও স্মরণ করুক, যেমন পতিত পাবনী গঙ্গার সঙ্গে তোমার নাম একত্রিত উচ্চারিত হয়। শিব বললেন, তথাস্তু। সেই থেকে নর্মদা তীরে অমরকণ্টক পাহাড়ে সৃষ্টি হলো অন্যতম এক শিবালয়। আর শিবদেহ থেকে উৎপন্না হলেন ভক্ত সাধকের পরম বাঞ্ছিত তীর্থ। ভারতের সপ্ত নদী গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, সিন্ধু, কাবেরী ও নর্মদার মধ্যে নর্মদাকে বলা হয় পবিত্রতমা। নর্মদার দিকে কেবল দৃষ্টিপাত করলেও সর্বকলুষ নাশ হয়। কথিত আছে, মা গঙ্গা যখন কলুষের বোঝা বয়ে ক্লান্ত হয়ে পড়েন, বছরে একটি বিশেষ দিনে তিনি একটি কালো গরুর রূপ ধরে নর্মদায় এসে স্নান করে নির্মল হয়ে যান। ওঙ্কারেশ্বর শুধু একটি তীর্থ নয়, এটি আধ্যাত্মিকতার এক অন্তহীন উৎস।